বুধবার এই ডিজে মামলায় অভিষেকের কণ্ঠস্বরে নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছিল বিধাননগর আদালত। নির্ধারিত সময় ছিল সকাল 10টা। তবে বেলা গড়িয়ে দুপুর হয়ে গেলেও কণ্ঠস্বরের নমুনা দিতে আদালতে গেলেন না অভিষেক। মঙ্গলবারই আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন ডায়মন্ড হারবারের সাংসদ। সেখানেও স্বস্তি পাননি তিনি। বিধাননগর আদালতের নির্দেশই বহাল ছিল কলকাতা হাইকোর্টে। সেই মতো আজই তার হাজিরা দেওয়ার কথা ছিল। এ নিয়ে দ্বিতীয়বার হাজিরা এড়ালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি ভোটের প্রচারে গিয়ে যে মন্তব্য করেছিলেন, তিনি বলেছিলেন 4 তারিখের পর ডিজে বাজবে। সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে প্রথমে বিধাননগর থানায় এফআইআর দায়ের হয় এবং সেই কেস যায় সিআইডির হাতে। সিআইডি তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ভবানী ভবনে হাজিরা দিয়েছিলেন। তারপর সিআইডির আধিকারিকরা পৌঁছে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বোনের বাড়িতে। বোনকে নানা রকম ভাবে জিজ্ঞাসাবাদ করেন, কারণ এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে ফেসবুক পেজ বা সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল, সেগুলি সবটাই কন্ট্রোল করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বোন অদিতি, এবং তাকেও জিজ্ঞাসাবাদ করা হয়। আর কণ্ঠস্বরের নমুনা দিতে হবে অভিষেককে, এমনটাই জানানো হয়েছিল আদালতের তরফে। কিন্তু আদালতে তিনি গতকাল ছুটে গেলেও তিনি স্বস্তি পাননি। কলকাতা হাইকোর্টের যে নির্দেশ, সেই নির্দেশই বহাল ছিল আদালতে। পাশাপাশি আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি হাজিরা দেননি, তিনি আবারও হাজিরা এড়িয়ে গেলেন। এরপর কি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আবারও তলব করা হবে? তারপর কি তিনি যাবেন? একাধিক প্রশ্ন ইতিমধ্যেই উঠতে শুরু করেছে।